বন্ধুরা, আপনাকে যদি বলা হয় দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তিটির নাম কি, তাহলে আপনি উত্তর দেবেন জেফ বেজোস। ফর্বসের তরফ থেকে ঘোষণা করা সবচেয়ে ধনী ব্যক্তিটি হলেন জেফ বেজোস। জেফ বেজোসের সম্পূর্ণ সম্পত্তির মূল্য দাঁড়ায় প্রায় 94 লক্ষ কোটি টাকা। কিন্তু আপনাকে যদি বলা হয় সবচেয়ে যুবক ধনী ব্যক্তিটির নাম কি, হয়তো আপনার সেটা জানা নাই। ফর্বসের তরফ থেকে সবচেয়ে যুবক বা ইয়ং ধনী ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে, যারা অল্প বয়সেই সফলতার চরম শিখরে উন্নীত হয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মোটিভেট করার জন্য এই দুনিয়ার সবচেয়ে ইয়ং 5 জন ধনী ব্যক্তিদের নাম উল্লেখ করতে যাচ্ছি, যারা হলেন ওয়ার্ল্ডস মোস্ট ইয়াংগেস্ট বিলিয়নিয়ার। তো সঙ্গেই থাকুন আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত আর জেনে নিন বিশ্বের 5 জন ধনী যুবক ব্যক্তিদের নাম। তো দুনিয়ার সবচেয়ে ধনী ইয়ং ব্যক্তিদের বা যুবক ব্যক্তিদের নাম আমরা কিছুটা উল্টা দিক থেকেই বর্ণনা করতে যাচ্ছি। প্রথমেই শুরু করব নাম্বার 5। নাম্বার 5-এ আছেন লুডউইগ থিওডোর ব্রাউন। থিওডোর সেই সকল ভাগ্যবানদের মধ্যে একজন যারা ওয়ারিশ সূত্রে $1 বিলিয়নেরও বেশি মূল্যের সম্পত্তি অর্জন করেছেন। লুডউইগ থিওডোর ব্রাউন মেডিকেল ডিভাইস কোম্পানি বি ব্রাউন মেলসোনিয়াং এর 10% অংশীদার। এই কোম্পানিটি 1939 সালে শুরু করা হয়েছিল। এই কোম্পানিটি শুরুর দিকে ছোটখাটো ওষুধ এবং হার্বাল মেডিসিন তৈরি করত, যার পর এই কোম্পানিটি দিন দিন বড় হতে থাকে এবং আজ এর নেট ওয়ার্থ $10 বিলিয়ন উপরে। থিওডোরের বাবা 1977 সালে নিজের কোম্পানি থেকে অবসর নেন আর 10%-এর অংশীদারি নিজের সবচেয়ে ছোট ছেলে থিওডোরকে দিয়ে দেন। এই জার্মান মেডিকেল ডিভাইস কোম্পানিতে 58,000 কর্মীরা কর্মরত আছে, যেখানে এমন ঔষধ তৈরি হয় যাতে মানুষের জীবন বাঁচে। থিওডোরকে এই কোম্পানির 10%-এর অংশীদারিত্ব মিলেছে, কিন্তু তার বড় বোন ইভাকে কোম্পানির 12%-এর অংশীদারিত্ব মিলেছে, অর্থাৎ $1.8 বিলিয়ন সম্পত্তি পেয়েছেন। নাম্বার 4, ইভেন স্পিগেল। স্পিগেল স্ন্যাপ ইনকর্পোরেট কোম্পানির কো-ফাউন্ডার ও সিইও, যা আমরা স্ন্যাপচ্যাট নামে পরিচিত আছি। স্ন্যাপচ্যাট মোস্ট ইউজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার কারণে স্পিগেলকে $বিলিয়নস ইনকাম হয়। কিন্তু স্পিগেল এবং কো-ফাউন্ডার ববি মার্ফি এর জন্য এটা অনেক সহজ ছিল না। স্ন্যাপচ্যাটকে একটি প্রফিটেবল কোম্পানি বানানোর জন্য অনেক বছর লেগে যায়, কিন্তু আজ অর্থাৎ 28 বছর বয়সে স্পিগেল আর তার বন্ধু কো-ফাউন্ডার ববি নেট ওয়ার্থ অর্থাৎ মোট সম্পত্তি $4 বিলিয়ন উপরে, আর ববির বয়স মাত্র 30 বছর বয়স। ববি আর স্পিগেল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, সেখানেই তারা প্রথমবার পরিচিত হয়। তারপর নিজেদের সঠিক ট্যালেন্টকে খুঁজে পেয়েছে তারা এবং সঠিক জায়গায় কাজ করা শুরু করে দেয়, যার ফলে তারা আজ এই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। নাম্বার 3, গুস্তাভ ম্যাগনার উইচু। গুস্তাভ নরওয়ের একজন বিলিয়নিয়ার, যার সালমার এএস এর কোম্পানির অর্ধেক মালিকানা রয়েছে। আর যদি আপনি এই কোম্পানির কথা না শুনে থাকেন, তাহলে আপনাকে বলতে চাই যে সালমার এএস এ দুনিয়ার সবচেয়ে বড় সালমার ফিশ প্রডিউস করেন। 2013-তে গুস্তাভকে এই কোম্পানির অর্ধেক মালিকানা অর্জন করেন এবং সেটার উপহার স্বরূপ দিয়েছিলেন সেটা তার বাবা। গুস্তাভ এর পিতার নাম গুস্তাভ উইচু, যিনি এই কোম্পানিকে 1991 সালে শুরু করেছিলেন, যিনি নরওয়েতে নিজের কোম্পানিকে অনেক উঁচুতে উঠান। কিন্তু এখন পর্যন্ত গুস্তাভ এর পিতা এই কোম্পানিকেই পরিচালনা করছেন। গুস্তাভ কেবল মাত্র 25 বছর বয়সী আর মালিকানা স্বরূপ আজকে তার কাছে রয়েছে $3.1 বিলিয়ন সম্পত্তি রয়েছে। আর এখন জানবো নাম্বার 2 এর ব্যাপারে। আলেকজান্ড্রা অ্যান্ড ক্যাটরিনা অ্যান্ডারসন। আলেকজান্ড্রা অ্যান্ড ক্যাটরিনা তারা সেকেন্ড ইয়াংগেস্ট বিলিয়নিয়ার। আলেকজান্ড্রা 22 সালের আর তার বোন ক্যাটরিনা 23 সালের, 23 বছর বয়স্ক, এবং তাদের পিতা জোহান এইচ অ্যান্ডারসন
FERD কোম্পানির মালিক। এই কোম্পানি প্রাইভেট ও নরওয়েজিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কিন্তু 2007-এ জোহান তার সম্পত্তির 42% অনারশিপ নিজের মেয়েদের জন্য লিখে দিয়েছেন, যার কারণে তারা $1.4 বিলিয়ন মালিকানা অর্জন করে। আলেকজান্ডার সে সময় মাত্র 11 বছর বয়স্ক ছিল যখন তার কাছে এত পরিমাণ সম্পত্তি অর্পণ করা হয়। আলেকজান্ডার হর্স রাইডিং এর অনেক শখ রয়েছে, আর তিনি নরওয়েতে অনেকগুলো চ্যাম্পিয়নশিপও অর্জন করেছেন। বন্ধুরা, আপনার কাছে যদি 11 বছর বয়সে $1.2 বিলিয়ন অর্পণ করা হয়, তাহলে আপনি কি করার চিন্তা করছেন? কমেন্ট অবশ্যই করবেন। আর এখন জানবো নাম্বার 1 এর ব্যাপারে। তিনি হলেন কাইলি জেনার। বন্ধুরা, কাইলি জেনার সম্পর্কে আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন নিশ্চয়ই, আর যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাকে বলছি যে কাইলি আমেরিকান রিয়েলিটি টেলিভিশন কোম্পানি ও পার্সোনালিটি, মডেল এবং এন্টারপ্রেনিউর এবং সোশ্যালিস্টের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিও একজন। গত বছর কাইলির মোট সম্পত্তি $900 মিলিয়ন ছিল, যার কারণে কাইলি ইয়াংগেস্ট সেলফ মেড বিলিয়নিয়ারের লিস্টের নাম লিখিয়েছেন। কাইলি নিজের নামে কাইলি কসমেটিক্স পরিচালনা করেন, যা তার আর্নিং এর একটা মুখ্য উৎস। গত কয়েক বছরে কাইলি তার কসমেটিক্স কোম্পানি থেকে $630 মিলিয়ন বিজনেস করেছিল, আর সোশ্যাল মিডিয়ায় তার 147 মিলিয়ন ফলোয়ার রয়েছে। কঠিন পরিশ্রম আর ট্যালেন্টের মাধ্যমে কাইলি আজ $1 বিলিয়ন মালিক হয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনার অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিবেন।